রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা, শুধু শোনা যায় ঝিঝি পোকার শব্দ। গ্রামের প্রান্তে পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে আছে শ্যামল। সে গ্রামের স্কুল মাস্টার। আজ তার খুব কাজ ছিল, তাই বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। লণ্ঠন হাতে নিয়ে সে হেঁটে চলেছে আধার রাস্তা ধরে। শ্যামল হাঁটতে হাঁটতে ভাবছিল গ্রামের বুড়োদের কথা। তারা সবসময় বলে, বটগাছের তলায় রাত হলে যেও না, সেখানে অশরীরী থাকে। শ্যামল সবকিছু বিশ্বাস করতো না, তবে আজকের রাতটা যেন একটু অন্যরকম। হঠাৎ একটা শীতল বাতাস তার শরীর ছুঁয়ে গেল। সে থমকে দাঁড়ালো। বটগাছের তলায় সে একা দাঁড়িয়ে আছে। হঠাৎ সে এক ছায়া মূর্তি দেখতে পেল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলোতে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। শ্যামল ভয় পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। মহিলাটি ধীরে ধীরে এগিয়ে এলো শ্যামলের দিকে। শ্যামল চিৎকার করতে চেয়েও পারল না, তার গলা শুকিয়ে গেছে। মহিলাটি এসে শ্যামলের সামনে দাঁড়ালো। তার মুখটা লণ্ঠনের আলোতে স্পষ্ট হয়ে উঠল। সে মুখ যে ভয়াবহ, চোখ দুটি গর্তের মতো কালো, মুখে এক ভয়ানক হাসি। মহিলাটি হঠাৎ করেই বলল, তুমি আমাকে চিনতে পারছো না শ্যামল? আমি রমা। বছর 3 আগে আমি এখানে এসে মারা গিয়েছিলাম। তুমি তখন এই পথ দিয়ে হেঁটে বাড়ি ফিরতে দেখেছিলে আমাকে। আজও তুমি ফিরে যাচ্ছ, সেটা আমি রয়ে গেছি। শ্যামল কোনো মতে বলল, তুমি কি চাও? রমা হাসতে হাসতে বলল, তোমার আত্মা আজ থেকে তুই আমার মতোই এই বট গাছের নিচে থেকে যাবে। শ্যামলের আর কিছু মনে নেই। পরদিন সকালে গ্রামের লোকজন বট গাছের নিচে এসে দেখলো শ্যামল মাটিতে পড়ে আছে, চোখ দুটি ফাঁকা, তার মুখে ভয়ানক আতঙ্কের ছাপ। গ্রামের আর কেউ কখনো বট গাছের তলায় রাত হলে যায়নি।